বুঝলাম না, আমি তো আমার ঘরে ঘুম আসলাম, কেন আইলাম কিনা, এটার কোন জায়গা? কত জ্বালা সহ্য করতাম তো, সকল জ্বালা আমার মাথাত বুঝছো। শুনতে মবি জালিব না, বেঠি দিতা খেট খেটি আর লইতাম পারাম না, জানে সহ্য না। আজ যারে সামনে পাইমু ও তারে দৌড়িয়া নিয়ে বেটিলোকে হাঙ্গা দিলে। ও ভাই সাহেব কিটার লাগি পাগলামি শুরু করলা কোসাই? ফাগলামি নাই রে, ফাগলামি নাই। এটা না করলে আমার মাইজি ঠিক হইতা না। আয় আমার লোকে আয়। ও আল্লাহ, কোন জিনাতে হাইদা খুলানো লই যাইলো। আয় এখন তো মানুষ গরু কোনটা দেখি না। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, হ্যাঁ এটার কোন জায়গা রে? হ্যাঁ, ও অনুসাই ভাই সাহেব বেটা মনে মঙ্গল গ্রহ থেকে আইছে। এই বেড়া খাড়া অত মাত মাঝখানে। ও মুরব্বি, আপনি কোকা চাই, আপনার বাড়ি কই আর কইতে কি আইনা? আমার বাড়ির দক্ষিণ সুরমা নিচ্ছিলাম, রাইত করে ঘুমাইলাম, ওইলে আমি নখিলে আইলাম। বড় ভালো হয়েছে রে বউ, তোমার বাড়িঘর বাক্কা দূরই আছে, তোমারে দিও আমার হইব। আমার দেখিতে হইব, কিতা কইতেছি রে? বাবা মুরব্বী আমার ভাই সাহেব দানো আম্মার লাগে জামাই তো গাইরা। আয় আয়। ও মুরব্বি, তোমার নামটা কি দেখো চাই? আমার নাম হঠাই। ও ভালো হয়েছে, তোমারে মানাইলিম আমার মার জামাই। চলো দূর দূর যা, বুঝা যান আমি ভাবনার গালা পাইছে, দুইটা ছাড়া পাইছে কোন দিন। বাবা আমরা পাগল হইও না, আটো আমরা লগে বাড়িতে গেলে এমনিও প্রমাণ হয়ে দিব হাসা কইরাম না মিছা কইরা। যে এমনি বাড়ি পারবো আর আমি দেখালা আবার ঘরে আমি ফোন দে মোবাইল নয় সাইডে ভূত আমার কেন কিতা লেখা? কেন তো লাগের সিটি মানিপত্র। বাহ বাহ, দেখি গীতা লেখা। আব্বা, এই সিটি যখন তুমি পাইবাই তখন তুমি আমরার থাকি অনেক দূরই, অনেক কষ্ট করিয়া তোমারে আমরা রাতপুর আন্দার বাড়ি থাকি নিয়া ফালাই আইছি। তুমি আর বলেও ফিরিয়া বাড়িতে আবার চেষ্টা করিও না, কারণ আমি আর চাই না তুমি আমরার মাঝে ফিরিয়াও। তুমি যেখানে থাকো বালা থাকো, তোমার ফুয়া সুলতান। ধুর বেটা, আমার লগে মনে হয় ডং করে হাঁচা করি গো, হাঁচা করি কই কেন কিতা লেখা? ও বাবা রে, তুমি যেমন আমার দুলাভাই লাগো, তোমার লগে আমি ডং করতাম। ও বা এখানে যা লেখা আছিল আমি তো তাও বললাম। ওই আমার ভাই সাহেব কিন্তু ডাবল ডিগ্রি পাস। সর্বনাশ, এর মানে আমার ভুয়া এমনি আমার ফালাইয়া গেছে কি নাই? বালা করছে রে বাবা, বুঝছো নি? ওই সুযোগটাও আমি খামো লাগাই দিব। আমার জানে আর জানেন না রে বাবা। এটা কিতা মাথা বেটা, আমারে যাইতে দে রে ভূত, আমারে আটকাইছিলাম। বাবা ও চাচা, হই যাইতে হো চাই, তোমার বাড়ি ছাড়া তোমার আর যাওয়ার জায়গা আছে নি? যদি কোনো যাওয়ার জায়গা থাকে তে তুমি যাও, আমি আটকাইতাম না রে পুত। না রে ভূত, কয়বার ছাড়ার বালা যাওয়ার জায়গা দেখিও না বেটা। আছে বা আমরা লগে আও। হয় চলো কামরা লোক। কিন্তু আরে বাবার কোনো কিন্তু নাই, গেলে হলতা বুঝবাই না। আচ্ছা রে বা খাড়া ঠাডিস রে বা ভূত পাবো। আল্লাহ মাহবুদ, এই মফিজে আই রে হাই দৌড়া লাগতো না, আল্লাহ আবি আইরা ভাই ইয়া মাহবুব। দেখো সাই আব্বারে লগে দিছি, অত সময় ধরে আইন রাখেনি। এই বে খাই তোমার ওষুধ হয় টাকা ভাই, ও আব্বা ফার্স্টটা দিছি, খানে কাম হইছে নানি। পাঁচটা দিছো আর মাতিস না ঘুমাই। আস্তা ফত নানি ঘুমাই ঘুমাই গেল, তুই তো সময় নেবাটি হজা গই গেল, পাতে থাপড়াই তোমার নানি ঘুম পাতাইয়া তুই আইছি। বালা করছো এ রে, বুড়ারে নিয়ে কত দূর হতে তুই আইছো। আস্তা রাইতু তো গাড়ি দৌড়াইয়া গেলাম, ফজরক তো বেটারে হুতে আইলাম। অব্বা 25-30 কিলোমিটার হইব না। ওই রে বাবা এক আফত বিদায় করছো, সংসার বেটা কোনো আয় উন্নতি নাই, এক কটাই বুড়া লাগে। বালা করছো রে বাবা, এক বিপদ গাড় থাকিলাম সে বেটার তো সেকেন্ড যায় না। ও বেটা কইব চা দাও, ও কইব গরম পানি দাও, ও কইব ভাত দাও, বেটা আমার জ্বালাইয়া আঙ্গারও করে ফেলাই দিছে। ঠিক কইছত কমাই, তুই বেটা এখন বুড়ো হইছ, 2 দিন বাদে মরি যাইবে। ওখানে বিড়ি সিগারেট না খাইলে কি তোর? ওইসে রে বাবা, তখন তুমিও শান্তি হইছো আর তাইও শান্তি হইছে, আর মাতিয়ে কি দাও তাই? এ রে ইলা ঠেলা মানি মাত্রা এখানে। হ্যাঁ তোমার বাপরে তো আমি একলা বিদায় করছি না, তোমারও মত আছিল, তাহলে তো নিয়া তুই আইছো। আসিল তো ঠিক আছে, আমারও তো মত আসিল, আমি না করছি নি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে, তখন ফটাই নিয়ে নাই, সব শান্তি ঠিক আছে নি? বেটারে কোনো লাগানো দুর্বল হইবার দিস না, যত কস ভাবতো। আব্বা আমি তোমার ফুড়ি নানি, কোনো সময় দুর্বল হইতে দিতাম না, তাহলে কাম করতে দিয়ে আমি খুশি থাকতাম। কবর তার গোমাই যদি খোটাই বাড়ি দেয় নানি তে আগে আমার লাত মারি বিদায় করবো, বাদে তোরা বিদায় করবো। ইলা সহজ নাই রে বাবা, বেটারে যখন কলে কৌশলে বিদায় করছি, বেটারে আরই বাড়ি তাইতে দিলাম না, তুমি নিশ্চিন্তা থাকো। ও বেটি কতনু তোর জামাই আমার লগে মাই লাগাই দিছিল, কটাই রে রাস্তার তামালাইয়া বৃদ্ধাশ্রম দিত, অতটা টেকা মাসও কইতরে দিত গো। ওই আব্বা তান তো টেকা বেশি হয়ে গেছে, টেকা খাও যা ঠান্ডে যে আমি কত কষ্টে বুঝাইছে, এইটা জানো না তো আব্বা। মাই গো তোর জামাই রে খেয়াল করি রাখিস, দুর্বল হইবার দিস না।
যতটা কর বাপ তো আব্বা তুমি চিন্তা করিও না এই চিন্তা তুমি আমার উপরে ছাড়ি দাও আর সারা রাত খুন্তা খাইছো না আমার বাদ খাইতে ওই গমাই খাইছি না বিলাইও ঘোরানি লাগি বিলাই খাইবা বিলাই তো খটাই বলা কথা ও আচ্ছা এটা বাদ দাও কোনা গোরা কিতা বা কিতা দেবো এই ভাই ভাই না কইরা ই অত বড় বাড়ি অত সুন্দর গড়িতে খার বাড়ি তুই রে বাজার আমার বাড়িতে এই দিবা এই বাড়ি এখানে আমার মান নামে আমার বাবাই দিয়া গেছে বুঝছো নি ওই মাইজরে ডাক দে ও মাই গড তুই তো মনে কর তোমার মা বহুত বড় পয়সা বললি আবার জিগা খালি পয়সা না রে বাবা আমার চাচি দেখতেও মাশাল্লাহ ইটা দিয়ে আমি চিন্তা করতাম বেটা এলে আমার একটা বিড়ি দিয়ে আর এক কাপ চা দেবো আমার অনেক আপনার স্যার সব কি হইব বাবা পাতে সিন ভাই বাবা এই বনো বালা করে বেটায় দেখিলাম বাবা সারাজি তুমিও বালা করে দেখিলাম দেখো কোনো সমস্যা আছে কি তো আমি আবার কিতা দেখতাম আর কিতা দেখিতে বেরে বলবে বাবা এমনি জানোস তো আমার মন মিজাজ ভালো নাই আমার কিতা ফেত্রা আমি করিস না করলাম ওয়া কেরালি আমার দামান পছন্দ হয়েছে রে বাবু। তুই মা থাকবো আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ এই তোমরা কি একলগে ছাড়া পাইছো নি এই তো দেখে ভাগ্য সংসার জি না আমরা এটা প্রেমিক সংসার আমরা মানুষের খুব ভালোবাসি আবেটি মাইজি ঘুমটা কেন লাগো বেটা দেখতো নাই তোমারে হ্যাঁ এই 22 নাম্বার ঘুমটা এখান দিয়ে যদি বইতা হো তো বেটা তোমারে কিলা দেখতা ওখানে রাও এই জানো না এটা কিতা বাতে ফুয়া হে এই ফর ফুলুসে যদি বেটিন তোর মুখ দেখে এটা হারাম ও বাবা রে বিয়ার আগে কন্যার মুখ দেখা যায় আছে বা কি আর বিয়া হার বিয়া মাশাআল্লাহ ওয়াকিলালি হ্যাঁ হাসাও কিতা তোর মালকে আমারে বিয়া দিচ্ছে নি তুমি একবার রাজি হইয়া দেখো বা তুমি তো খালি রাজি হতো আমি ফট করে রাখাইবো রাজি ফট করে যাবে বহুত লেট করিও না আলহামদুলিল্লাহ মাফি জানি কোনা গা জি ভাই। লাগি গেছে কারবার চলো কাজে লই যাই জি ভাই। কাটো আপনাকে তো আমার চলে লাগছে না? ওবা ইয়াকান ফোড়া নেই পরে ভাই এলা বাদ ভাই নে যাও না বা ডিস্টার্ব করিও না পছন্দ লাগছে নি মানে আমি তো তোমার দেখার বাচ্চা কি পিতা হয়ে গেছি এখন বলো তো দেখি তোমার নাম কিতা আমার নাম সাবানা কোথায় দিল দিবা না এই বুড়া কালো বিহার সাধু টুকনি সঙ্গী ছাড়া জীবন চলে না এমনিও আমি 8 বছর ধরে একলা সব ঘোর আল্লাহর খেলা গো হঠাৎ জি আবার আল্লাহ খাইলাসলাই হই এরকম নাইছো কই তুই জানোস রে ভাই তোমার আমার যে ভালো লাগছে আচ্ছা রে কৌসাম তোমার বউ আছে নিতে তাহলে আর তোমার ভাই সাওয়ার কোনো সাওয়ার আছে নি আমার আমি খোটাই অনলি তোমার দেওয়া যাও এখন বেডরুমে যাই জি না হাজির অপেক্ষা করি ভাই সাহেব বাবির খবর কি আমি তো চিটাগাং বা এখান লড়াইলি না তার পশ্চিম তো চিটাগাং কোনো বইছিস তাই আর আমি আছি কি হলো বাবা রমজান আলী বাবু চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন নি আপনার শরীরের খবর কিতা প্রেসার কন্ট্রোল আছে নি ডায়াবেটিস মাপাইছেন নি বাবা এটা কোনো রোগই আমার নাই আল্লাহ দিলে আমি খুব ভালো আছি একটা কথা কৌসাইন তোমার দাম আন্দে আমার লগে এটা কিতা লাগাইলো আল্লাহ ভাই সাহেব আমারে হোক আপনালোকে কোনো জাতর বেদবি করছে নি পুড়িরে দি তাবলা কষ্টা দবাই মুনে ইয়াল্লা রে রমজান আলী ভাই সপ্তাহের মাঝে খালি ফাতলামি করো ভাই হিসাবে কিতা কই নখান আগে শুনো এ রমজান তোর দাম আন্দে দে আমার কাছ থেকে 20 লাখ টাকা নিল ব্যবসার লাগি ওনে ব্যবসার লাভও দেয় না আমার মূলধনও দেয় না এটা কিতা লাগাইছে ইয়াল্লা ভাই সাহেব ও কথা নেই ব্যবসা তখন পুরা জমজমাট মাল বর্তমানে জাহাজও আছে সালান খালি পৌঁছি গেলেও 1.5 কোটি টাকা পাইবা দামান দিয়ে ও বা রমজান আলী ই কথা তো আমার এক মাস রাখতে কি কর ওনে তো হে আমার সামনেই করে না বাকি বাকি কদিন থাকবো ভাই সাহেবের বউ যে ওসি ইকান মনে হয় হেতা না ও ভাই সাহেব, খালি আপনার টাকা নাই তো। আমার দামান দিয়ে ব্যাংক তো 50 লাখ টাকা তুলছে আশা করলাম এক সালানে সারা পাইয়াই খার কিতা বাইলো আর খার কিতা ডুবলো ইটা তোকে আমার লাভ নাই তোমার দামান দে কইও আমার লাভ সহ মূলধন 15 দিনের ভিতরে ফেরত দিতা নাইলে রে বাবা তার খবর আছে সিদিনও শুনছি ওসি ভাবিয়া ফোন দিয়া তাইনের লগে মাতামাতি কররা ইয়ে ভাই সাহেব আমি একটা জিনিস কইতাম চাইলাম ই পয়সা দামান দে নেই বালা আমি তো মাতো আসলাম না সাক্ষীও আসলাম না ইতাই ঝামেলা কি তামারে ফাইবুন কিতা কইলে মামলা যখন করমু তারে কিতা আমি একলা দিবনি তার গোষ্ঠী তার হৌরের গোষ্ঠী সব আমি হারাইমু এর বাদে বুঝবো ভাই সাহেব কিতা মাতলা টেকা টেকা ঠিক টাইম মতো পাইবা আর যদি টেকা না পাই তে আমারে গাঁও তৈতা নাই এখানে আপনার লগে ওয়াদা করলাম আচ্ছা ও আধা খান ঠিক থাকে জানো তোর তো কথা ঠিক নাই আবার
কিতা মাতের হুন্দাই নি কইছে টেকা না দিতে পারলে হেও গাতা তো নই হ্যাঁ ইটা কিতা বল এই গাঁও তো ইয়া যাইবি কয় এই দেখেন তুই মুখ কান্তা বন্ধ কর ও ভাই সাহেব ইকেন তো ঠিক ভাবি তো আবার ওসি আমি রমজান আলী তো গেছি না না টাইম মতো পয়সা জ্বালাইলে তোর কোনো চিন্তা নেই বোন এক কথা মনে রাখিস 15 দিন কিন্তু টাইম এর ভিতরে পয়সা গুণ জানাই লাগবো এই কথাটা মনে রাখলে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনোরাগা বালা এক সালামে আমার দামান দিয়ে ভাইব 1.5 কোটি টাকা 1.5 কোটি টাকা একলগে ভাইলে তোলা খান বেটারে কিনতাম পারবো চাগাও রাখতাম পারবো রাম থাক জানি আক্কেল আলী ঘু আজকাল আলী তো ফ্যাক্টরি গেছে ফ্যাক্টরি বলে কিছু একটা সমস্যা হয়েছে টিকিট জটিল কোনো সমস্যা নেই আর ফ্যাক্টরি খা মাইজির ওয়া হতা আব্বা মাইজির ফ্যাক্টরি ইকুন মাত মাতে ও তাব্বার বাড়িতে হ্যাঁ ইকুন ঘাদি দিলি তুই আমারে ওবা বাফর 2 নম্বর বউরে যদি হাতন মা ডাকো তে মার 2 নম্বর জামাইরে কি দাঁড়া হইন হতা আব্বা নাইনি ইটা হতাও কি নাই বুঝছোটি তুমি আমারে মুখ বড়ি আব্বা ডাক্তার ভালো তোমার মার আমি একমাত্র জামাই বুঝছোটি আচ্ছা তো একমাত্র আব্বা হুম ওখন বিয়া করিয়া কিতা গরব বইতা তাই হ্যাঁ হিবাই দেখাশোনা করতাই না বিয়া করে যখন সাঙ্গর ঠিক আছে করতে এখন বাড়িতে থাকি যায় না ও মা তোমার কইতা দিতা কই আমি হানিমুনে যাই বেলা টাকা পয়সা দিল নি আমারে হানি মনে দেবার কথা কম না ফ্যাক্টরিত যাইতাই ফ্যাক্টরিত গিয়া তুমি দেখাশোনা করতাই ও কোন সাইবা শুনা আমারে দিয়ে এটা কাম কোন ওই বলি ও বাসা তাই তো তোমার বিয়েও করলা জানো মিল ফ্যাক্টরি দেখে রাখা লাগে তার মতো বড় হুয়া থাকতে আমার এই দায়িত্ব দিতে কিতা লাগি আর তুই দেখাশোনা করতে পারো তানি সুরা বাচ্চা আরে বাবারে আমি বাচ্চা মানুষ আমি তো সব তো সামলাইতাম পারলাম না আমার মাসে চোখ গেলেন নাকি মূলত বেটির জামাই দরকার এরে হলো আমারে দিতে হইতো না আমারে দিকে যাবি আমার বিয়া হইয়া কিতা দেন গুলাম বাটাইতা থাকি না পারতা না তুমি তো মালিক তুমি গোলাম খাটাই এখানে তুমি কর্মচারীকে খাটাই দেয় ও খেলাবি বাবা তো পান্ডার খালি বেটা এটা কোনো কারণ শুনছো না নিবা বক্তা এটা দেখতে দেখতে এমনিও খেলি পাই হিকা লাগি নেবা ওই ওই আমি লাইন গেট দেখাই দিব নেবা চিন্তা করিও না ও বেটা তে দিলাম তারে দায়িত্ব নয়া বিয়া করছি বুড়া খালো উঠনি এক জায়গা রিল্যাক্স করতে দিও এটা কিরাতনাথ মাতো তুমি কোটি কোটি টাকার ব্যবসা আমার আমি জানি তুমি পারবাই ওবা একমাত্র আব্বা শুনো আন্তাজি মাত বড় লাভ নাই হয়তো খাইলকে থাকি মাইজির সকল ব্যবসার দায়িত্ব লও আর নাইলে মাইজির খাবিনের 20 লাখ টাকা দিয়া অন্তাই ফুটো ও মা সাবানা মানু বেলেগ মেল করে তোমার হুয়া উঠনি এই আমি কইতাম ভিতর জানি তোর ভালোকে আমার আঙ্গা দিলে মানুষের অসাধ্য কিন্তু নাই ও তো তো ওখান থেকে লোকে আমি কেলাপ করতাম এখন আমি আচ্ছা যাও খাবিনোর 20 লাখ দেওয়ার তো তৌফিক নাই উঠনি এক চান্সে দেখিলে ও তো গুড বয় আমার একমাত্র আব্বা আসো আমার লোকে ওগুলো চাইবা শুনা ও নগদে নিয়ে কিতা আমার খাম লই লিতেনি ও বাসাজি অফিসও নিয়া সকল স্টাফের লগে তোমার পরিচয় করাই দিতা নানি এই কিতা ওলা দিতা কিনা শুট ভেরি গুড লাগাইতা সামনে আর বুড়া কালো শুট ভেরি গুড লাগাইবার গরম লাগবো ওলেও যাবো দেখলে দিতর ভাই আমার কিলা কি আর এরে একমাত্র আব্বা কে আর নাই কে আর বুঝছো নি তোমার আল্লাহর দই ইংলিশের উপরে অত্যাচার করিও না আমার লোকে আটো দেখি দক্ষিণ নৌকা কোনবা তাকি কোনবা যায় আও এটা কিতা লাগিলে এবার আমি তোমার দামান্নু বাবা আমি তো তোমার হলবা এটা জানি বাবা এখানে লাগে তো কামলা ওটাকে জানি দিরাই দেখি রে বাপ্পা মেজাজটা নষ্ট করিও না এমনিও আছে কত টেনশন আমি তো চাইছিলাম বেটা তোমার ভিজে ভিজে আটি আটি টেনশন দূরা নিতাম কিন্তু হইছে দেখি রে বাহু রাব্বা ঘরে যাও এ সেলিনা ওয়ে আসাইন কই গেলা আইরাম তো কি তো হইছে ডাকিয়ে পাওয়া যায় না তোমারে কোন সময় আমি উন্দালা আসলাম কইতা এতো আর গীতা কইতা বেটি আইয়া দেখলাম বেটাই টেনশন করা আমি কই সাথ দেই বেটাই তো খালি আমারে মারাই বাকি রাখতো ইয়া আল্লাহ ইতা কি দেখো আব্বা এটা কিতা মাতুন আপনি আমি আপনার লগে কিতা করলাম আমি তো তোমার চিল্লা শুনি আইলাম তুমি আব্বার লগে চিল্লাই রে এখানে কি তো হইছে তোমার না গো মাই তোর বাড়ি তার টাকা দিত না আইসলাম এক কবল লইয়া যাইরাম কি আব্বা তুমি যাই যাই এখানে আমিও তোমার লগে যাইমু আহা সেলিনা তুমি এটা কিতা লাগাইলাই আব্বা আমার এটা ভুল হয়ে গেছে আপনার লগে দুর্ব্যবহার করলেছি আমি খুব টেনশনের মাঝে আছি একটা বিষয় লইয়া ঠিক আছে অনুতপ্ত হয়ে গেছে যখন তো বাদ দেওয়া যায় ও বেটা কি তো অত টেনশন আমরা তোরা শেয়ার করো আব্বা আমার মালর জাহাজ এখনো সিটাং গিয়া পৌঁছিছে না আর কোনো যোগাযোগও করতাম পারলাম না ও কি দেখো কখন কি হইব ওটা লইয়াও খুব টেনশনের মাঝে আছি যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি না ফতর ফকির হয়ে যাবো আমিও তোরা ও এক কবল লইয়া আইসলাম আমজাদ বেটা বেটা আমার
কত হইয়া যে ইজ্জত করছে বেটা কইছে 15 দিনের ভিতরে বেটার লাভ সহ মূল টাকা ফেরত দিতে হয়। না হইলে বেটাই একশনে যাইব। বেটার বউ তো আবার ওসি। কে রে ওহন কিটা করতায় সেলিনা বিপদ আইলে সব বাই তাকি আয়। এখন যে আমার কিতা করা উচিত আমি কিচ্ছু তুকাইয়া পাইরাম না। কে রে তুমি অতটা চিন্তা করিও না, আল্লাহর রহমতে সবটা ঠিক হয়ে দিব। দেখা যাও। আচ্ছা তুমি আব্বারে নাস্তা পানি দাও, আমি একটু অফিস থেকে আই। আচ্ছা ঠিক আছে যদি ইলা কিচ্ছু হয় তা আমরা কি হইব বা? দূর বেটি আমি কিতা কিননি আমার বাড়ির বিটাতে এখনো 7.5 জায়গা আছে আবার ঠিকটা দেয় আমার ও ভাই সাহেব হ্যাঁ বুঝলাম না এই কোনা নগরে লই আইলা আস্তা এলাকা ঘুরিলাম কিচ্ছু চিনি না। মফিজ আলী গুনাগার তোমার হলতা সিনা লাগবো ইলা কোনো কথা আছে নি? ইকান হইল দক্ষিণ সুরমা উপজেলা বুঝছো নি? আমার বাবাই অন্য কিছু প্লট রাখিয়ে গেছলাম ওগুনটা বেচার লাগি কাস্টমার তুকাইরা। আচ্ছা ভাই সাহেব ফোকাস আই কত দূর হয়ে আইয়া আসাজির কি দরকার আছে জায়গা কিনার? আহা মফিজ আলী গুনাগার তুমিও তো বুঝার যাও না। হ্যাঁ একটু হইলো আমার বাবার খারবার আস্তা সিলেটে যে কত জায়গা রাখিয়ে রাখছো কোনো হিসাব নাই। বাঙ্গা টাঙ্গে গু আছে আগর বুঝছো নি? ওগু তখন উদলাই ওগুর ভিতরে দলিল পাই ও দলিল দেখি দেখি গিয়া গিয়া জায়গুন বেশি আই বুঝছো? না ঠিক আছে এই কেন আপনার কারবার কোন খানবে পেশা এই বাবাই আমার লাগি রাখিয়া গেছে নাই ব্যস্ত না তো তুমি ব্যস্ত হয়নি আর আমি দাঁটো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহাজি আমার এখান কথা শুনবানি। কিতাবা কিতা কইতা তোমার তো চিনলাম না। সাহাজি আমি বাক্কা দূরইতে কি আইছি আপনি যদি ও এলাকার হইন তাহলে আপনার লগে মাত্র মাত আছে। ওরে বাবা কিতা কইতায় তাই নইলে আমরা গাঁর সাবেক চেয়ারম্যান আমজাদ মিয়া তাই বউ আবার ওসি। ও আচ্ছা তে তো ভালো জায়গা যাচ্ছেন ভাই সাহেব কই লেখা ওহ ও আপনি নি আমজাদ মিয়া ইয়ে মানে আমজাদ চাচা আপনার নাম আমি অনেকবার শুনছি। আমার নাম শুনছো? আচ্ছা আচ্ছা বা কিতা কইতে কইলাও আমার আবার অন্য ভাই যাওয়া। কইতাম যেরকম চাচাজি আপনারা ইউনিয়নের ঠিক ফিসে আমার আব্বার 2 কিয়ার জায়গা আছে। ও আচ্ছা 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 তুমি তো বিদালি বাড়ি কোয়া দিবা। জি ভাই আমি আব্বার মুখও আপনার কথা শুনছি। আব্বা সবসময় আপনার কথা মাত্তা এবং এই জায়গা সম্বন্ধে আপনি জানেন ইকান তাই না আমার পরিচয়। বাবা খালি পরিচয় নাই তোমার বাবার লগে অনেক ব্যবসা বাণিজ্য করছি বুঝছো নি? আচ্ছা শুনো তোমার বাবার শরীর বালা নি? আসলে চাচাজি আব্বা হঠাৎ করে মারা গেছেন আর আমরা কেউ কইতেও পারছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আমার অন্তত জানাইতে আসলাই রে বা। আচ্ছা যাও আমার লগে কোনো দরকার নেই কৌসাইন। আসলে চাচাজি আমার তোর ভাই বোন নাই আমি একলা এই জায়গা দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয় ওটার লাগে সেরকম জায়গাটা বেশি লইতাম আপনি যদি আমার একটু সহযোগিতা করতাম। বাবা রে ও তো ভালো জায়গা বেটা ইকান আমি কিনে নিলাম না কিন্তু আমার টেকা বাটপারে আটকাইয়া বুঝেছি। ই টাকা পাইতায় কয়টা কি শুনছি তার জাহাজ ডাকাতি হয়ে গেছে। হ্যাঁ এটা দিকে আমি কোনটা জানি না। আরো খবর আছে বা ব্যাংক থেকে নোটিশ আইছে যদি টাকা না দিতে পারে তে বাড়ি নিলাম উঠি যাব। টেস বাপরে বার থেকে বার করে দিয়া ইটা কাম বালা করছে না এটা সব তার বাপের অভিশাপ। আপনারা কার কথা মাত্রা চাচাজি? আমরা গায়ের কুলাঙ্গারের কথা মাত্রাম হে তার বোন আর হৌরের দুঃখিত বইরা তার বাপরে বাড়ি থেকে বার কইরা রাস্তা চলে যাচ্ছে। ভাই সাহেব না আমরা রৌ বাসে বলবো। আচ্ছা চাচাজি আপনারা যার কথা কইরা তার বাপর নামটা কিটা? তার নাম কোটাই মিয়া। আমরা গার খুব প্রবীণ একজন মানুষ এবং বালা মানুষ এবং ভদ্রলোক। আচ্ছা চাচাজি বাদ দোকা কইরাম আমার জায়গাখানোর কোনো ব্যবস্থা করা যাইব নি? ওটা বাতি যা তোমার বাপের ভাই থাইয়া আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার টাকা বেচে দেবা। তুমি মোবাইল নাম্বারটা আমার দিয়া যাইও। জি চাচাজি নাম্বারটা তুললো কে একটু কষ্ট করে আচ্ছা বাদিল আমি দিলে আচ্ছা বন্ধুরে তোর নামের মালা দেউরে আমার গলে কইরাইয়া বেড়াইব আমি গোকুল নগরে রে বন্ধুরে তোর নামের মালা যদি তোর নামের ভিখারি হইয়া ভিক্ষা করিয়া খাই যদি তোর নামের ভিখারি হইয়া ভিক্ষা করিয়া খাই এজন হামের মতো আমার সুখের সীমা নাই রে
বন্ধুরে তোর নামের মালা দেউরে আমার গলে ওইরাইয়া বেড়াইব আমি গোকুল নগরে রে। কি তো হয়েছে তোমার? হ্যাঁ? তুমি থেকে কাঠর ফাটর আইয়া বড় বিচ্ছেদ গান গাই যায়। না, আগে তো সুলতানোর মা থাকতে গান গাইতাম, তাই মরার বাদে আর গান গাওয়া হয়েছে না। তুমি আফারে বেশি মায়া করতাই না নি? আমার জীবনের সুখ দুঃখর ভাগিদার আসলা সুলতানোর মা, আর শেষ বয়স আল্লাহ আল্লাহ তোমারে মিলাইয়া দিলে। আচ্ছা আক্কেল আলী কই? এত একটা কামে দক্ষিণ সুরমা গেছি। হ্যাঁ, দক্ষিণ সুরমা কিতা লাগিয়ে গেল? দক্ষিণ সুরমা হইনা তুমি ফালমারি উঠলে এখানে খেনে, তোমার কোনো সমস্যা নেই। না সমস্যা নাই, আখতা জন্মমাটির নাম শুনছি তো, অকল জাত বাড়ি মারি উঠছে। আচ্ছা এই কেন কিতা লাগি গেল? তার বাফর তোরা জায়গা আছে হন, ওখান তার বেচার লাগে একটু লাইন গাট করতে গেছে। ও আচ্ছা আচ্ছা, ও সাবান আবার তোরা টেকা দিবাইনি, ছোটোখাটো একটা মোবাইল লইলাম। হোক না স্যার, আমি তোমার এখানে টেকা দিতাম। আমার যেটা সম্পত্তিটা তো তোমার যেটা ইচ্ছা তুমি ওটা কিনতে পারো। এর বাদেও তোমার রাজি কাইয়া? জি না, আমি যদি এখন কোনটা কিনতে হয় না নি, তোমার জিকাইয়া কিনতে হইব, কারণ আমার দায়িত্ব তখন তোমার গেছে। আসলে আমি এগুলা কল্পনা করছি না, আল্লাহ আমার নসিব বইলা রাখবা, আর তোমার লাখান ভালো একজন সঙ্গী মিলাইয়া দিবা। হয়েছে, এটা সব আল্লাহর ইচ্ছা। আও তুমি গোড়া গোসল করতে হয়। ও আম্মা, ওই দেখো চিনো কিতা করো গো ভাইয়া, ওই দেখ রে বুড়া বুড়ির কি রোমান্টিক। আরে বাবা রোমান্টিক নাই, হয়েছে বেটা ফুট, যে খামে গেলে কোনো ব্যবস্থা হয়েছে নি। দক্ষিণ সুরমারে এক সাবেক চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল গো, তাইন বলে আমরা আব্বার বন্ধু, ও তান কাছে দায়িত্ব দিয়েছি, নাম হলো আমজাদ মিয়া। কিতা কইলাই বেটা? আমজাদ মিয়া? তাই তো আমারও বন্ধু। আচ্ছা তান্ডে যে দেখে আইলে ভালো আসুন তাই? দেখলাম তো তাই বাধা আছেন বাসা ওইলে কিতা বেটা মফিজালি গুনাগার, কোনো সমস্যা নেই। এরে আমজাদ মিয়া মানুষ কিন্তু ভালো। ওনার বাবা যান আমজাদ মিয়া মানুষ বালা, ইখান প্রমাণও পাইছি। ওইলে তোমার ফুয়ার অবস্থা তো বালা নাই, গাঁত গিয়া তো অকল খবরও পাইলাম। হ্যাঁ, আমার বুয়ারও খবর তুমি জানো নি? কিতা হয়েছে গুলাম বাচ্চা? ব্যবসার ধরা খাইয়া এখন বাড়িঘর সব নিলাম বা। ইন্না লিল্লাহ, ইতা সব হরাইছে এই রমজান হালার হালায়। হয়েছে, এটা মাইতে কিতা করতে হয়? ব্যাংকের ঋণ যদি সুদ না করতে পারে, ব্যাংকে তো বাড়ি নিলামও তুলবো না সাবানা, এই বাড়িতে আমার অনেক গাম জোড়ানি আছে বুঝছো নি? বাড়ির প্রতিটা খুনায় খুনায় এই সুলতানোর মার স্মৃতি গাড়া আছে বুঝছো নি? এই বাড়ি আচ্ছাড়া করা যাইতো না। সমস্যা কি দাওয়া, বাড়ি গান তুমি কিনিলাও? হ্যাঁ, সব বিলা খেলা আল্লাহর। কও চাই খেনে বা আইজ আমরা ই গাঁও যাইতাম, গিয়া ই খবর খান লই আইতাম। হ্যাঁ, আমি ভাইতাম হইরে বাবা, এরে শুনো আমার কাছে বিড়ি কিনার পয়সা নেই। ও তোমার মায়ে যদি 2-1 টাকা দেনতে আমি বিড়ি কিনিয়া খাইতাম আর বাড়ি কিনিলিম। তার মানে আমরা তুমি আপন করে নিতে পারছো না? নাই নি, হ্যাঁ, ইতা কিতা মাত্র সাবানা? তা কিতা কইতা তোমারে কও চাই? ওবা আমার সারা সম্পত্তি এখন তোমার, আর তুমি কইরা তোমার কাছে বিড়ি খাওয়ার পয়সা নাই। তোমারে বড় খারাপ পাইলাম না, খড়াইচ্ছা না খড়াই আব্বা। এই বাড়ি এখন তুমি কিনবাই, নিজের হাতে যত টাকা লাগে তুমি খরচ করবাই, আমরা কোনো আপত্তি নাই। হ্যাঁ অসাবানা, বাবা রে তোমরা তো আমার ঋণী বানাইলে। অসাবানা, আমার বাড়িখান কিনার একটা ব্যবস্থা করো তুমি। তুমি কোনো চিন্তা করি না বাবা, খড়াই সব দায়িত্ব আক্কেল আলিয়ে দিলাও, বাকি গেলা আক্কেল আলিয়ে দেখবা। হয়েছে হয়েছে, তুমি ব্লাও ভাই চাইটা খাইতা নিলে তোমার প্রেশার নামি যাবে। না আগে আমি গোসল করতাম, ওই বাদে ভাত খাই। কিতারে গুনাগা আমার ভাই যে তো আগে আমারে টানতা, এখন আমারও তিয়া বাবাই রে টানে। বুড়া বুড়ি ফেম দেখেনি, বুঝলা নাই পুরা হলে একটু প্রেম জাগেও মানুষের। কিন্তু হইছে কোন নাখনে গরম মাথা পানি দিলাম ইনো এই আবার ওই শান্তি করে। কিন্তু হইছে কইতে এতে সেই না আমার ডাকাতি হয়ে গেছে, আমি ফতর ফকির হয়ে গেছি। ফকির হয়ে গেছি। ও বেটা তুই জানোস না রে বেটার যাহার ডাকাতি হয়ে গেছে। ইটা কি থাকো আব্বা, আমি তো শুনছি না, তাই না আমারে কইছুন না। আর ব্যাংক তো নোটিশ দিছে কমাই 1 মাসের ভিতরে যদি টেকা না দো তে বাড়ি তারা নিলামও তুলি লিব। ও আব্বা ইটা কি তা কইরা তুমি? হে বাড়ি বেশ আমরা যাইমু কোর? তুমি আসো বাড়ির চিন্তাতে, ইবাই আমজাদ চাচা তান বউরে লইয়া ইরা আমার ধরে লইয়া যাই থাকি। ইয়াল্লা ইটা কি থাকো? তোর টাকার জায়গার অভাব হইব না বেটি, আমার বাড়ি আসতে খালি বিটার উঠে 7.5 কিলো জায়গা। আব্বা তুমি তো খালি সেলিনার কথাও চিন্তা করায়, আমার কি তো হইব? তুমি তুমি রে বাবা তোমার ভোট ধরো, কারণ তুমি হইলে রাস্তার ফকির, আমার ভুড়ি অন্য জায়গাতে আমি বিয়া দিলাম বেটা। ও আব্বা ইটা কি তা মাত্রা তোমার মাথা 200 ধরছনি, আমি তান্ডে ফালাইয়া যাইমু কি কিলা? সেলিনা তুমি ইচ্ছা করলে আমারে ফালাইয়া যাইতে কি পারো, কারণ আমি তো এখন রাস্তার ফকির, আমি তোমার রাখমু কিলা। নিজেও আসলে রেডি বাসন নাম, তুই এক কাম কর যে সপ্তাহ রেডি কর। কিতা রমজান আলী সপ্তাহ ভালাইয়া বাকি যাও কিনা কিতা? ও আমজাদ ভাই ইনো আমার কিতা আছে আর কিতা ভালাইয়া গ্রাম, আমার ভুড়ি কুতারে লইয়া রাওয়া ভাই আমি যাইরাম।
বিপদ দেখে ফালানি আরম্ভ হয়ে গেছে নেই নেই সব নষ্টের মূল হইলে তুই তুই খারা ইন্তালি ওকে মুখ লুকাই আমার দেখা টেকা নিবার সময় তো বা মুখ লুকাইছ না তখন তো বড় বড় মাত তুলছিলাম মুখে চাচারে বা ব্যাংকে বাড়ি বেশি লইব ঠিক আছে বলে সারা টাকা কিতা ব্যাংকে নিব কিনি আমারে তো কিছু দিব আপনারে দিলাই মনে আমি কিতা কার বাড়ি বেচতে বেটা ইখান তো হঠাৎ বাড়ি বাবা লোন তোলার সময় ব্যাংকে দলিল আব্বার দস্তখত রাখছে ইচ্ছা করলে ব্যাংকে জায়গা বেচতে পারবো তে তো আর কোনো সমস্যা নাই বা তুমি বাড়ি বেশি তারা ঋণ মারো ওই বেটি খাড়াই থাকলে কেন আয় শুনো আব্বা তোমার যাওয়ার যদি হয় তুমি যাও গিরে বাবা আমি যাইতাম না বুঝছো নি তুমি এমনিও আমার বহুত ক্ষতি করছো বুঝলাই সেলিনা ওইলে আমার সব তো আর বুঝলাই এ বেটি আমি তোর কিতা সর্বনাশ করলাম খাইল বাদে ভরি দিনতে বেটা কিরিম একটা কিনা দিতে পারতো না ই করে তাকিয়া কিতা করতে আনা খাইয়া মরতে নি কোন রমজান আলী যে ফুরির সংসারও ফুরির মা বাপ ঢুকি যায় কি ই সংসার কোনোদিন টিকে না তুই বড় কালপিট না রে ও বুঝি লাইছি কিন্তু আর 1 মিনিটও টাকা দিত নাই টাকা কমাই তোমার সংসার লইয়া থাকো ও তুমি না হগি বলা যাও কি ও সুলতান সাসার টেকার কিতা করতা চাচা বাড়িখান বিক্রি হয়ে গেলেও আপনার টাকা দিলাই মু 2টা দিন একটু একটু ধৈর্য দরকার দিলাই মু এটা তো আর বুঝেন তো ব্যাংকে পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় আমিও এখন পার্কে ঘুরাবো কখনো বা সিনেমায় কিটা লাগাইছো তুমি এটা হ্যাঁ দিনও তোমার এক প্যাকেট সিগারেট এখন লাগে সিগারেট খাইয়ে কিন্তু তুমি কইটা জ্বালাই দিতাই নি হায় রে হায় একটা জিনিস বুঝলাম না আস্তে সম্পদ তোমার দিলে আর 2 টাকা বিড়ি লাগে কিতা দরবার লাগাইলে কে ভালো কি আমি 2 টাকা বিড়ি লাগে দরবার করলাম না তোমার কইটা জ্বালাই দিবা ওখানে লাগে দরবার করলাম হায় রে হায় আচ্ছা যাও ও ফালাই দিলাম হ্যাঁ তোর ওড়াই মিয়া গান কিতা বুঝছি মানে কুলিয়া দেওয়া লাগবে না কুলিয়া দিলে তুমি বুঝতে না হলো আর কিচ্ছা বেটা পড়িয়া দেবো তো দলিলও লেখার লাগে ও বাবা জানো এমনি কিতা হল না বেটা হ্যাঁ সেমনি আবার কিতা করতাম বা ব্যাংকর হল টাকা পরিশোধ করিয়া দলিল লই যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো কাম করছো রে ভূত ও আচ্ছা তে দিও কিতা আমজাদ বিয়ার টাকার কিতা করলা দিলাইছি রে বাবা আর ব্যাংক তাইনও লগে আসলা ব্যাংকে তো টাকা পাইয়া কাগজ দে না পরে ঠান্ডে জামিনটা কেউ তো কাগজ আনলাম যাই হোক সমাধান যে হয়েছে ওখানেও শুক্রিয়া তুমি জানো না সাবানা আজ আমার আক্ষের আলিয়ে যে আমার কত বড় পুরস্কার দিছে ও দেখছেন গম্মা তাইন যে খান্দইন বাবা পুরস্কার কিতার লাগে এটা তো আমার দায়িত্ব আমার এই চিরঋণী চিরকৃতজ্ঞ বানাইলে বেটা বাবারে বাড়ি ছাড়ার নোটিশটা পাঠাই তো ও কিতা হো তুমি তুমি কিতা তোমার ফুয়ারে আর ফুয়ার বউরে বাড়ি ছাড়া করতে হয়নি সাবানা তুমি মনে হয় ভুলে গেছো তারা আমাকে কি ব্যবহারটা করছে আমার ঘুম অবস্থায় রাস্তার তলাইয়া গেছে কি বাবার লগে আমি একমত এই জালিমহল বাড়ির থাকার কোনো অধিকার নাই ওই বেটা তুমি ব্যবস্থা করো আগামী সপ্তাহ তোমার মারে লইয়া আমি বাড়ি যাইব এই বাড়িতে গিয়ে যেন এই বজরা আমি দেখি না ইয়ারে তুমি আর একবার তা চিন্তা করি দেখো না মানে কাজটা কিতা ঠিক হন না সাবানা আমার সিদ্ধান্ত কোনো ভুল হইতে পারে না আক্কেল আলী তুমি তোমার খাম চালাইয়া যাও ঠিক আছে আচ্ছা রে আমার কোনো মাত্রা আর কোনো মাত্রা ধরো ওখানে গিয়ে করো তো আর আমার এক কাপ চা দাও যাও জি আচ্ছা না ফরমানোর বাচ্চা আমারে ভূত বানাইয়া যায় আজ তোরে আল্লাহ ভূতলা পাইছে আমি সেম রাখি না কুল রাখি খেলে যে গোটাই লোকে লাগাত গেলাম কুযুক্তি দিয়া বুড়ি করে সংসারটা নষ্ট করলাম আজকে বাল বুড়ি আর হলটি আমারও ভাই আজ রমজান আলীর কোনো কুল নাই আমি সেম রাখি না কুল রাখি বল গো সখী ও রমজান আলী কেন ওইয়া কিতা করো বইয়া মাটি তো আপ করলাম তোর কোনো অসুবিধা আসেনি আমার কোনো অসুবিধা নাই রে ভাই সব অসুবিধা তৈল তোর পাইছত নি তার ফল কি আর ফল রমজান আলী আমি কোনো বেটার আশা করুন না 7.5 কের জায়গা আছে আমার বিটার উপরে অত বড় বাড়ি আছে নি আর কেউ ও ভাই রে ভাই মাটি কামড়াইয়া খাইতিনি টুটে মুখে তো রাস্তা দিনের মাঝে ফেটো কুচ্ছু গেছে না
ঠিক কইছত রে ভাই আস্তা দিন মাঝে কোনটা গেছে না ভাত রান্দাত লাগিয়া নানি খিচুড়ি বানাই লিছি আর ডাইল আনছি মুখও দেওয়া যান ফুন্ডে ভাই বেটিয়ে গু করো আন বাকি জীবন কাটাইবে কিলা কি কিয়া দিত বারম জানালি গেছে ফুড়ি বিয়া বাকি জীবন খাটাইতে মইব আনা খাইয়া ইটা তোর ফাফের ফল রে ভাই এখনো সময় আছে ভালো হই যা উত্তরে ইন্তাকালি রড মগজ দিলাইলে বিগড়াইয়া সাত্রি কিবা আজকে তোর ফিটিত ভাঙ্গিলাই না না বাড়ি মাইরা আরাম পাইতে নাই শৈল্য আড্ডি টনটনি রাখে দেখান কইছি ওখান মাথাত রাখিস দেখি রে বা কই যাইতে থাকি এমন মন মেজাজ ভালো নাই এই বেটা দূরের করে দূর দেখুর সংসার নষ্ট করতো তিকু তোর আপন ফুরি ইকান পুলিশ না আমি যাই রাঙ্গি কেন তোর ঠিকও কইস কিতাব যে পরিস্থিতি তারা ছাড়িয়া হওয়া ঠিক হইতো না ও তোর খান্তার থাকি দামান বেটা কই যাই রে বা কই যাইরাম জানি না আব্বা বাড়ি তো ছাড়তে হইব ব্যাংকে নোটিশ দিলাইছে বাবারে ইলা বারোয়া কই যেতে কোনটা মনে করো না যদি আইও আমার বাড়ি আব্বা এখন আপনার বাড়ি যাইতাম নি যাই তাই ওর বাড়ি যাওয়া ছাড়া আর তোমার কোনো যাওয়ার জায়গা আসেনি বাজার। আব্বা ও বিয়াই তুমি কই থাকি তোমরা তো চিনেও জান না বা পুরা লাচ্ছা লাগান লাগে সব তকদিরের খেলার এরম জানালি আল্লাহ যদি না চাই জানি কেউ কেউ ক্ষতি করতে পারবো। আব্বা তুমি খবরদার, আমি কোনো জাহিরের আব্বা না, আমি ও এতিম আক্কেল আলীর বাপ। আর তার মা হইলে আমার সুখ দুঃখ সাথী, তার মারে আমি বিয়া করছি। আব্বা আমরা না জানি আপনার লোক কত অন্যায় করছি, হাল্লার বাস্তে আব্বা মাফ করিয়া দিলে এবার। আব্বা আপনার লোকে যে অন্যায় করছি আমি তার ফল আমি পাইছি। আজ বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব তা আড়াইয়া আমি ফতর ফকির হয়ে গেছি। বুঝলে আপনারই অবস্থা কেন? হইলাম না নি বেটা, আল্লাহ চাইলে সব সম্ভব। আজকে আমার কোটি কোটি টাকা, আর তুমি হালা ফতর ফকির। হইছে কত মাত্র দরকার খিতা আকেল আলী তারারে বার্তনি বাড়াই যাবে রাস্তাটা দেখাই দে। বাবা শয়তান ভাই সাহেব টপ্পারি বাড়ি খালি করো। বাবা শয়তান ভাই সাহেব নাই সুলতান ভাই সাহেব আর বাড়ি খালি করার আদেশ তুমি তো রাখি। কারণ এই বাড়ির মালিক নতুন করে আবার হটাই মিয়া। আব্বা আপনি বাড়ি কিনছেন নি দেখছেন ছেলি না? আব্বা আমরা কত বড় সারপ্রাইজ দিছেন। আমি জানি তো বিয়াই লোকে তোমরা যত অন্যায় করো তাই বাচ্চা থাকতে তোমরা ফটো করতে না। মুরব্বী 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 আর বাতাসে খামাইতো না। কারণ এই বাড়ি আমি আমার বৌমার নামে লেখিয়া দিলেছি, এখন আমার বৌমায় ডিসিশন নিবাই বাড়িতে কে থাকবা আর কে থাকতা নয়। আব্বা আমি আপনার লোক অনেক অন্যায় করছি, হাল্লার বাস্তে আপনি আমার মাফ করিয়া দিলে। ও বেটি, তোমার আমার ফুয়া লাগি আনার বাচ্চা কি আমার ফুড়ি লাখান দেখতাম, কিন্তু তুমি যে আমার লাগে আচরণ করবে আমি কল্পনাও করছি না, কল্পনাও করছি না বেটি। আব্বা আপনি আমার মারুকা কাটুকা, আপনি যদি আমার মাফ না দিন আব্বা আমি আপনার পাও চড়তাম না। উঠো বেটি উঠো। আগো মাইয়া ভাইয়া আব্বা আপনি আমারও মাফ করিয়া দিল কা, সব দুশো রমজান আলীর। খবরদার হারাম দাদার বাচ্চা, তোরে কি আমি ওটা তো ভিকাইছিনি, হৌরুর নাম ধরে তুই ডাকলে। আব্বা আপনি মানুষ না ফিরিস্তা? কবে সব দোষ আমার, আপনার যেটা ইচ্ছা ওটা শাস্তি আমার দোকা, আপনার লাগান মানুষ হয় না বিয়ে। তোমারও মাফ করি যেতে পারি এক শর্তে, তুমি আল্লাহ এই বাড়ি ছাড়ি তুই। তোমার যদি ফুড়িরে দেখার ইচ্ছা লাগে মাসে চান দেখবার ইয়া দেখবাই, অথবা ফুড়িরে নিয়া দেখবাই। আমি রাজি বিয়াই বলে খাইমু খিলা করো তো বউ নাই রান্দাও জানি না। ও আম্মা কিতা হোক বিয়ার গট খালি কিতা আরো খান খুলিতাম নি হইলেই বেটার তো মাত কথা বা চরিত্র ঠিক নাই। না রে ভূত ভালো হয়ে গেছি, মাম্মু অলরেডি তোবা করে লিছি। আচ্ছা খাড়া ও বেটা, তুমি খার কথা কইরে এ রে শেফালিরে দিলাম না খানে মাইতা তাইরও তো জামাই নাই। বালা কথা মনে করছো, আমি আল্লাহ করতাই নি বিয়া। ও বিয়াই তুমি পারলে আমি পারতাম না খানে, শেষ বয়স 4টা ভাত খাইয়া মরি। ওবাই দি মাতো গট খালি করলে আমি করতাম, এবার মাতিয়ে লাভ নাই। তেয়ার যা কই না যদি রাজি থাকে তা আগামী শুক্রবারে তোরে বান্ধাইতাম। কিতা খবর বেটি বৌমা? কিটা কি কি হইলো কোনটাও তো বুঝলাম না। মাই গো তকদিরর নৌকায় কই তাকে কই লিয়া যায় কেউ বুঝে না, আপনারা কোনটা বুঝলেন?